আসসালামু আলাইকুম। আজকে খামারের সময় দিচ্ছি। গতকাল শুক্রবার ছিল, মেহমানদারি, এই পাঁচটায় আসতে পারিনি। আজকে আসছে কিভাবে কাজ করছে দেখার জন্য। সালা হয়ে গেছে ইতিমধ্যেই, এখন ফ্লোরের কাজ হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এগুলো বাড়ির যে খামার ছিল ওইখান থেকেই তুলে আনা, নষ্ট করিনি। এইগুলোই পরিষ্কার করে ফ্লোরে দেওয়া হচ্ছে। আমাদের গরুর শেডের এই পায়ের নিচে যে জায়গাটা, এটা টোটালি 10 ফিট রেখেছি, যাতে করে গরু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। যদি বা 8 ফিট দিলেই হয়, কিন্তু সম্ভব হলে একটু বাড়িয়ে দেওয়া উচিত। কারণ গরু যেখানে থাকবে তার পিছনে একটু জায়গা থাকলে শ্রমিকদের হাঁটা চলার সুবিধা হয়, গোবর ফেলানোর সুবিধা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা করার সুবিধা হয়। যে কারণে আমি এখানে 10 ফিট জায়গা দিয়েছি। এই পাশটায় গরুর সামনে থাকবে, অর্থাৎ মাথা থাকবে, আর এই পাশটায় থাকবে পিছন। আমরা পুরো 5 ইঞ্চি ঢালু দিয়েছি না রনি? আমরা 5 ইঞ্চি ঢালু দিয়েছি না, যাতে করে কোনো রকম পানি বা গরুর প্রস্রাব ঠেকে না থাকে, একেবারে দ্রুতই এটা নিষ্কাশন হয়। আর আমি এইখান দিয়ে একটা ড্রেন দেবো। যদি বা ইচ্ছা ছিল, এর আগে চিন্তা করেছিলাম এইখানে ড্রেন দেব, তো ওটা দেবো না, একবার বের হয়ে যাবে। এই যে সীমানা আছে এর পাশে ড্রেন দেবো, যে এই জায়গায় যে আছে এই জায়গার একেবারে লাস্ট পর্যন্ত, আর এই ঘরের বাইরে ড্রেন দিয়ে একেবারে ওই কর্নার থেকে একটা পাইপ দিয়ে ওই জলাশয় দেবো, অর্থাৎ একটা ছোট্ট মিনি পুকুর করেছি ওইখানে দেবো। আর এই পাশটা গরু চলাচলের জন্য ওই যে বালু ফেলে দিচ্ছি, চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দেবো, জিআই পাইপ দিয়ে বা বাঁশ দিয়ে, যেটাই সম্ভব হয় দিয়ে দেবো। গরু যেন তাদের ইচ্ছা করলে এই বালি মাটিতে হাঁটাচলা করতে পারবে, আর ইচ্ছা করলে এই পাকায় আসতে পারবে। আর হাইটের কথা এর আগে তো বলেইছি, অনেক উঁচু দিয়েছি। আমার মাঝখানের এই খুঁটিগুলো আছে 15 ফিট, টোটাল বানিয়েছিলাম 18 ফিট। 3 ফিট মাটির নিচে আছে আর 15 ফিট দাঁড়িয়ে আছে। আর এই যে সর্বশেষ যেটা, এটাও আছে 12 ফিট আছে হাইট, আর 3 ফিট দিয়েছে মাটির নিচে, অর্থাৎ টোটাল বানিয়েছি 15 ফিট। আর এই পাঁচটা আছে টোটালি 10 ফিট। এবার আসি খাবারের পাত্র। খাবারের পাত্র যেটা দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা দেখুন। আমি অনেক সময় আপনাদের বলি যে ডাইনিং টেবিল দেওয়া উচিত না। এই দেখেন, এখান থেকে রনি তুমি বলো এখানে কয় ইঞ্চি উচ্চতা আছে? থেকে এটার উচ্চতা এখন আছে 8 ফিট, 16 ইঞ্চি উচ্চতা হবে। অর্থাৎ গরুর পা থেকে এই যে ওয়ালটা, এটা 1 2 3 4টা ইট, আর ওই উপরে 16 বাজে ক্লাসের সময় 16 সামান্য একটু বাড়বে। যাই হোক, 15 ইঞ্চি সহজভাবে যদি আপনাদের বলি, তাহলে এইখানে যারা এই যে খাবারের পাত্রটা করবেন, এইখানে সোজা 4টে ইট দিবেন। কারণ গরু মাটির থেকে খাবার খেতে বেশি পছন্দ করে। এই মাত্র 4টে ইট দিয়েছি। আর এইখানটায় একটা ড্রেন করে দেব, সেই ড্রেনের মধ্যে খাবার থাকবে। খাবার খাওয়ার পরে পানি দিয়ে রাখবো, পানি খাবে। অবসর সময় অল টাইম পানি থাকবে, কিন্তু খাবার থাকে নির্দিষ্ট সময়ে। আমি সেইভাবেই করার চেষ্টা করছি। আপাতত আমার লাল বাহাদুর আর এই যে নবাব এখানে আছে। এই পাশটায় রেডি হলে তারা এই পাশটায় আসবে, পরে এই পাশটায় কাজ করব। আর এই যে মাঝখানে জায়গা রেখেছি পুরো 5 ফিট যাতায়াতের সুবিধার জন্য। একটা ট্রলিতে করে খাবার এনে এই যে পুরো 5 ফিট এই পাশটায় খাবার পাত্র,
আমার এই পাশটা খাবারের পাত্র হচ্ছে। আমার খাবারের সিস্টেম হচ্ছে মুখোমুখি, অর্থাৎ গরু সামনাসামনি থাকবে। এই যে ভিউ দেখাচ্ছি, কাজ চলছে। শেডের কাজ সুসম্পন্ন হলে যারা খামার সম্পর্কে জানতে চান সরাসরি এসে দেখে যেতে পারেন। আমার এই খামারের শেড কেমন করেছি যদি আপনাদের পছন্দ হয় আপনারাও সেই অনুযায়ী করতে পারবেন। আমি এই কাজগুলো করছি আমার অভিজ্ঞতা থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় গেছি, ভালো মন্দ সব কিছু দেখেছি। এই দেখুন এই পাশটায় একটু উঁচু মনে হচ্ছে, এখানে মাটি পড়বে, অর্থাৎ বালি দিয়ে উঁচু করে দেবো। তারপর দেখবেন এই পাশটায় অনেকটা নিচু মনে হবে। এই যে অস্থায়ী খাবারের পাত্র, খুব আরামদায়কভাবে ওরা খেতে পারে। এইখানে যে উচ্চতা আছে আমি সেটাই কাজে লাগিয়েছি, গরু খুব স্বাচ্ছন্দ্য খেতে পারে। এই যে আমার লাল বাহাদুর, আর এই হচ্ছে নবাব, গির জাতের নবাব, আর লাল বাহাদুর হচ্ছে শাহিওয়াল জাতের গরু। এই যে এটা ভালো আছে, ওরা আপনাদের দোয়া আছে যে কারণে আমার খামারের গরুগুলো ভালো আছে। পূর্ণ দমে কাজ চলছে। এই পাশটায় মাটি ফেলা হচ্ছে, এই পাশটায় রাজমিস্ত্রি কাজ করছে, আর আমি আছি তদারকিতে। আজকে বাইরে কোথাও যাইনি। অনেকে আমার খামারের কাজের আপগ্রেড জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন, যে কারণে আমার মুঠোফোনে ধারণ করছি। খামারের চালার ব্যাপারে যদি এটা বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অংশ আর এই পাশটা। এইখানের বিষয়টা হচ্ছে ওই চালের নিচে 1 ফিট ফাঁকা রেখেছি। তার কারণটা হচ্ছে কোনোভাবেই যেন গ্যাস আটকে না যায়, যে কারণে ওই যে কর্নারে আমি যদি একটু জুম করে দেখাতে পারি, এই যে দেখুন এইখানে ওই চালার থেকে এই চালা 1 ফিট গ্যাপ আছে। এইখানে যত গ্যাস হবে সম্পূর্ণ গ্যাস ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। এরপরে এই পাশটায় আপাতত গরু চলাফেরা করবে, হাঁটাচলা করবে, বালি দিয়ে ভরাট করে রাখবো। চতুর্দিক দিয়ে এসএস পাইপ বা জিআই পাইপ দিয়ে বাউন্ডারি দিব। পরে এমন একটা সময় আসবে যে এখান থেকে আর একটা চালা দিয়ে এখানে ছোট ছোট কিছু গরু রাখা সম্ভব হবে, সেটা পরে। আগে এই পর্যন্ত হোক, দেখি আপনাদের দোয়ায় আমার খামার কেমন চলে, কেমন রেজাল্ট আসে, এরপরে নির্ভর করবে। তো বন্ধুরা দেখতে চেয়েছিলেন সর্বশেষ চিত্র, এটি সর্বশেষ চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা মাত্র আমার মুঠোফোনে। মাঝে মধ্যে দেখাবো সর্বশেষ চিত্র, এবং একেবারে কমপ্লিট হওয়ার পরে পূর্ণ একটি ভিডিও পাবেন, যে একটি ভিডিওতে পুরো খামারের সকল চিত্র দেখতে পাবেন। ওইটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।